হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ আপন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন কাকে বলে এবং সিঙ্গুলার নাউন থেকে কিভাবে প্লুরাল নাউনে রূপান্তর করা যায় সেই রুলসগুলো খুব সহজে আমরা শিখে নিব। সো লেটস গেট স্টার্টেড, এন্ড বিফোর উই গেট স্টার্টেড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন, এই দুইটা নাউন বোঝার আগে আমাদেরকে জানতে হবে নাউন কি। নাউন হলো কোনো কিছুর নাম। কোনো কিছুর নামকে আমরা বলে থাকি নাউন। সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, অথবা কোনো একটা পদার্থ হতে পারে। তো যে কোনো কিছুর নামই হলো নাউন। আর সিঙ্গুলার নাউন কি? সিঙ্গুলার নাউন হলো, দেখো সংজ্ঞাটা দেখো, সিঙ্গুলার নাউন ইজ এ নাউন। সিঙ্গুলার নাউন হলো এক ধরনের নাউন দ্যাট রিফার্স, যেটা বোঝায় বা উল্লেখ করে, দ্যাট রিফার্স টু আ সিঙ্গল সামথিং। মানে সিঙ্গুলার নাউন ইজ এ নাউন। সিঙ্গুলার নাউন হলো এক ধরনের নাউন বা একটা নাউন দ্যাট রিফার্স, যেটা উল্লেখ করে টু আ সিঙ্গল সামথিং, কোন একটা কিছু একটা আছে সেইটা বোঝায়। যেমন এ পেন, আ পেন মানে একটি কলম। তো কলমটা কয়টা আছে? একটা। তো সেটাই বোঝা হচ্ছে সিঙ্গুলার দ্বারা। এখন আমরা দেখব প্লুরাল কাকে বলে। প্লুরাল হলো, দেখো, প্লুরাল নাউন ইজ এ নাউন। প্লুরাল নাউন হলো এক ধরনের নাউন that refers to more than one thing. দেখো সংজ্ঞাটি আবার পড়ো, দেখো, প্লুরাল নাউন ইজ এ নাউন। প্লুরাল নাউন হলো এক ধরনের নাউন that refers to, যেটা বোঝাচ্ছে, যেটা বোঝায় more than মানে বেশি, কিসের থেকে বেশি? one thing, one thing of something, of something মানে কোনো কিছুর একটা জিনিসের থেকে বেশি কোনো কিছু থাকা বোঝালে তখন তাকে আমরা বলি প্লুরাল নাউন। বিষয়টা ক্লিয়ার করো, দেখো, যদি এখানে একটা কলম থাকে তাহলে সেটা হলো সিঙ্গুলার, কারণ সংজ্ঞার ভিতরে আছে সিঙ্গুলার নাউন ইজ এ নাউন। সিঙ্গুলার নাউন হলো এক ধরনের নাউন দ্যাট রিফার্স, যেটা বোঝায় টু আ সিঙ্গেল সামথিং, কোনো একটা কিছু এককভাবে অবস্থান করছে বা একক কোনো একটা জিনিসকে বোঝাতে সাহায্য করে হচ্ছে সিঙ্গুলার নাউন। আর প্লুরাল নাউন হচ্ছে, প্লুরাল নাউন ইজ আ নাউন। প্লুরাল নাউন হলো এক ধরনের নাউন দ্যাট রিফার্স টু, যেটা বোঝায়, কি বোঝায়? মোর দ্যান ওয়ান থিং, যেটা একের অধিক আছে, মানে একের অধিক কোনো কিছু বোঝায়। অফ সামথিং, কোনো কিছুর একের অধিক যদি থাকে, ধরো এখানে দুইটা কলম আছে আমার কাছে, তাহলে আমরা কি বলবো? দেখো, সেটা হবে প্লুরাল। প্লুরাল কি হবে? পেন, পেন হলে দেখো, এটা উদাহরণ হচ্ছে পেন মানে কি? সিঙ্গুলার, তার সাথে আমরা শুধু এস লাগাই দিলেই কি হয়ে যাচ্ছে? পেন্স, মানে কলমগুলো। অথবা বলতে পারি আই হ্যাভ টু পেন্স, আমার কাছে দুইটি কলম আছে। আর এখানে আই হ্যাভ এ পেন, আমার কাছে একটি কলম আছে। তো দেখো, আমরা বুঝতে পারলাম সিঙ্গুলার কাকে বলে এবং প্লুরাল কাকে বলে। এখন আমরা দেখব সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করার খুব সহজ রুলগুলো। আর এই রুলসগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, ইজিলি তোমরা যে কোনো নাউন সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করতে পারবে। আমরা সকলেই জানি সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরের জন্য একটি সিম্পল রুলস আছে। সেই রুলটি হলো, দেখো, প্রথম রুলই দেখা যাক কি হবে। সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করতে হয়, এস যোগ করতে হয়, তাহলে কি হয়ে যায়? নাউনটি হয়ে যায় প্লুরাল। যেমন পেন, পেন্স, বুক, বুকস, তারপর কার, কার্স। মানে এই ধরনের আরো অনেক ওয়ার্ডগুলো তোমরা ইউজ করতে পারবে। দেখো, শুধুমাত্র এস যোগ করে দিলেই সেটা হয়ে যাচ্ছে প্লুরাল। তারপরের রুলটা দেখো, যদি সিঙ্গুলার নাউনের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স বা জেড থাকে
তাহলে যদি জেড থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন দেখো লাস্টে আছে বিইউএস বাস, এস আছে দেখো, তাহলে কি হবে বাস সাথে কি যোগ করতে হবে ইএস বাসেস। তারপর ক্লাস সিএলএ ডবল এস ক্লাস ডবল এস সিএলএ ডবল এস ইএস ক্লাসেস। তারপর সিএইচ ব্রেঞ্চ কি হবে ব্রেঞ্চেস। তারপর যদি ধরি বক্স কি হবে বক্সেস। তাহলে তোমরা বিষয়টা দেখো, সিঙ্গুলার থেকে প্লুরালের ক্ষেত্রে আমরা প্রথমে এস যোগ করে করতেছি, যেমন পেন পেন্স একের অধিক হয়ে গেল, পেন মানে একটা কলম, পেন্স মানে একের অধিক কলম, দুইটা হতে পারে তিনটা হতে পারে বা অনেক বেশিও হতে পারে। তারপর বুক বুক মানে বই, একটা বই বুকস অনেকগুলো বই। তারপর কার কার মানে একটা গাড়ি কার্স অনেকগুলো গাড়ি বা দুইটা গাড়ি বা অনেকগুলো গাড়ি, প্লুরাল বোঝাচ্ছে। কিন্তু যখন দেখো সিঙ্গুলার ওয়ার্ডগুলোর শেষে যদি এস 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 এইচ সি এইচ এক্স বা জেড থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন দেখো বাস লাস্টে কি আছে এস আছে, তার জন্য ইএস চলে আসছে। তারপর ক্লাস ক্লাসেস, ব্রেঞ্চ ব্রেঞ্চেস, বক্স বক্সেস। তো বিষয়টা দেখো এই কয়টা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, তাহলে আমরা খুব সহজেই প্লুরাল করতে পারবো। কিসের মাধ্যমে ইএস যোগ করে। 3 নম্বর রুলসে দেখো, যখন সিঙ্গুলার নাউনের শেষে কি থাকবে ওয়াই থাকে এবং এর আগের লেটার কনসোনেন্ট হবে, তখন ওয়াই এর পরিবর্তে আমরা কি যোগ করি আই ই এস যোগ করে প্লুরাল করতে হয়। তো বিষয়টা দেখো কি হবে, যদি সিঙ্গুলার নাউনের শেষে কি থাকে ওয়াই থাকে, তখন এর আগে যদি লেটারটি কি হয় কনসোনেন্ট হয়, তখন ওয়াই এর পরিবর্তে আমরা আইএস যোগ করি। যেমন দেখো স্পাই, তাহলে কি হবে স্পাইস। তারপর দেখো স্কাই স্কাইস এস কি এস কে আই ই এস স্কাইস। তারপরের আরেকটি সহজ রুলস দেখো এইটার মতোই, জাস্ট কি থাকবে ওয়াই থাকবে, তারপর লেটার এর আগের লেটারটি কি হবে ভাওয়েল হবে, তখন ওয়াই এর পরিবর্তে আমরা শুধুমাত্র এস যোগ করব। যেমন দেখো যেমন রে কি আছে দেখো ওয়াই আছে, কিন্তু তার আগে কি আছে, তার আগে লেটারটি কি হয়েছে ভাওয়েল। ভাওয়েল কয়টি 5টি, এ ই আই ও ইউ, এই কয়টি হচ্ছে ভাওয়েল। তো দেখো যখন একটা সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকবে এবং তার আগে কি থাকবে, তার আগে লেটারটি কি হবে ভাওয়েল হবে, তখন আমরা কি যোগ করব এস যোগ করে করব। দেখো রে তাহলে কি হবে রেইস, তারপর বে বেইস, তারপর ডে ডেইস। বিষয়টি ক্লিয়ার। দেখো যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আইএস হয়, আর যদি ওয়াই থাকে কিন্তু তার আগের লেটারটি যদি ভাওয়েল হয় তাহলে কি হবে শুধুমাত্র আমরা এস যোগ করে রূপান্তর করব। কিসে রূপান্তর করব প্লুরালে রূপান্তর করব। আরেকটি রুলস দেখো, কিছু কিছু সিঙ্গুলার নাউনের শেষে কি থাকে এস বা জেড থাকে, তখন এই সিঙ্গুলার নাউনটিকে প্লুরালে রূপান্তর করার জন্য কি করতে হয়, এই লাস্টের ওয়ার্ডটা মানে শেষের ওয়ার্ডটা এস বা জেডটি
ডাবল করে দিতে হয়, ডাবল করে মানে আরেকবার ইউজ করে তারপর ইএস দিতে হয়। যেমন উদাহরণ দেখো, গ্যাস, লাস্টে কি আছে? এস। তাহলে এর প্লুরাল করলে কি হবে দেখো, জিএস, তারপর আরেকটা এস, তারপর ইএস, গ্যাসেস। তারপর দেখো ফেজ, এফইজেড, ফিজও বলা যেতে পারে। দেখো এফইজেড, তারপর একটা ডাবল করতে হবে, তারপর ইএস। এখন আমরা দেখব যদি সিঙ্গুলার নাউনের শেষে কি থাকে? এফ থাকে, তাহলে আমরা এফ এর পরিবর্তে, যদি সিঙ্গুলার নাউনের শেষে কি থাকে? এফ থাকে, তাহলে আমরা এফ এর পরিবর্তে ভিই দিব, এবং আর নরমাল রুলস কি দিয়ে আমরা প্লুরাল করার সময় এস যোগ করি, তাহলে কি হবে? প্লুরাল হয়ে যাবে। দেখো উলফ, কি হবে দেখো, এফ এর পরিবর্তে কি দিব? ভিই, ভিই, উলফস, উলফস। উলফ মানে একটা নেকড়ে, উলফস অনেকগুলো নেকড়ে বোঝায়। তারপর দেখো লাইফ, লাইফ মানে জীবন, আমরা এফ এর পরিবর্তে কি দিব? ভিই, দেখো এলআই ভিই, তারপর কি দিব? এস, লাইভস, অনেকগুলো জীবনের কথা বোঝাচ্ছে। তাহলে এই রুলস দুইটা আবার দেখো, আমরা কি করি? সিঙ্গুলার থেকে প্লুরালের সময় যদি লাস্টে এস থাকে বা জেড থাকে, কোনো ওয়ার্ডের শেষে এস বা জেড আছে, সেটা আমরা কি রূপান্তর করার সময় ডাবল করব আগে সেই ওয়ার্ডটা, সেই ওয়ার্ড ডাবল করার পর কি দিব? ইএস যোগ করে দিব। আর যদি শেষে এফ থাকে, তাহলে এফ এর পরিবর্তে আমরা কি দিব? ভি দিব, ভিই দিব, তারপর প্লাস যে নরমাল এস যোগ করি সেটাই। দেখো তার আরেকটা দেখো, ওয়াইফ, ওয়াইফ মানে বউ, তাহলে কি? ওয়াইফস, অনেকগুলো বউ। তারপরে দেখা যাক পরের রুলস দুইটি। দেখো যখন সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে, প্লুরাল করার সময় জাস্ট ইএস যোগ করলেই হয়ে যায়, যোগ করতে হয়। যেমন দেখো টমেটো, পটেটো। দেখো টমেটো মানে কি? টমেটো, টমেটো, তার সাথে ইএস যোগ করলেই কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। টমেটো, একটা টমেটো, টমেটোস, অনেকগুলো টমেটো। পটেটো মানে আলু, তাহলে পটেটো, ইএস, পটেটোস, অনেকগুলো আলু বোঝায়। আরেকটি রুলস দেখো, যখন সিঙ্গুলার নাউনের শেষে আস থাকে, তখন প্লুরাল করার সময় আই হয়ে যায়। আজ কি হয়ে যায়? আই হয়ে যায়। যেমন দেখো ফোকাস, কি হয়ে গেল? ফকি। তারপর ক্যাকটাস, ক্যাকটাস, ক্যাকটি। বিষয়গুলো দেখো, যখন সিঙ্গুলারের শেষে কি থাকে? ও থাকে, তাহলে ওর সাথে কি হয়? শুধুমাত্র ইএস যোগ করলেই হয়। তারপর যখন সিঙ্গুলারের শেষে ইউএস থাকে, তখন আমরা ইউএস উঠাই দিয়ে কি দেই? আই দিলেই বিষয়টা, সেন্টেন্সটা বা ওয়ার্ডটা প্লুরাল হয়ে যায়। আরো দুইটা রুলস দেখো, যখন সিঙ্গুলার নাউনের শেষে আইএস থাকে, তাহলে আমরা প্লুরাল করার সময় কি হয়ে যায়? ইএস হয়। যেমন অ্যানালাইসিস, প্লুরাল করলে কি হবে? অ্যানালাইসিস। তারপর দেখো আরেকটি রুলস, যখন সিঙ্গুলার নাউনের শেষে ওএন থাকে, প্লুরাল করার সময় কি হয়ে যায়? ওগুলো ওএন উঠে গিয়ে এ হয়। যেমন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, এটা কি হয়ে যায়? ক্রাইটেরিয়া। দেখো কতগুলো ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি করতে হয়? মাঝের ওয়ার্ডগুলোই, মাঝের লেটারগুলোই চেঞ্জ করতে হয়। যেমন দেখো ম্যান, কি হবে? মেন। তারপর ফুট,
feet, woman, women, women. তারপর gentleman, gentlemen. দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা পরিবর্তনের ক্ষেত্রে কি করি, মাঝের লেটারগুলো চেঞ্জ করে দিই। আরো কিছু ওয়ার্ড আছে দেখো, সেগুলোতে আমরা ওয়ার্ডগুলোর শেষে ইএন যোগ করে কি করি, প্লুরাল করি। যেমন দেখো অক্স, oxen, brother, brethren। আচ্ছা, আরেকটা রুলস দেখো, যখন কম্পাউন্ড ওয়ার্ড থাকে, যেমন সন ইন ল, কম্পাউন্ড নাউন থাকে, অনেকগুলো ওয়ার্ড মিলে যখন একটা নাউন হয়, তারপর দেখো সন ইন ল, স্টেপসন, তারপর ফাদার ইন ল, এগুলো পরিবর্তন করার সময় আমরা শুধু দেখো সন্স ইন ল, এটা কিন্তু প্লুরাল হয়ে গেল। তারপর স্টেপসন, স্টেপসন্স, তারপর ফাদার ইন ল, ফাদার্স ইন ল। এভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে পরিবর্তন করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো সিঙ্গুলার থেকে কি কি রুলস দ্বারা প্লুরালে পরিবর্তন করা যায়। আর আমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে পড়তে পারি, ভালোভাবে শিখতে পারি, তাহলে আমরা ইজিলি এগুলো চেঞ্জ করতে পারবো। আরো অনেক ব্যতিক্রম রুলস রয়েছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।